বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নানও করে নিয়েছি আর খেয়েছি হচ্ছে কালকে রাত্রিবেলার একটু ভাত ছিল, ওগুলোই দুজনে মিলে খেয়েছি। কারণ তোমরা তো জানোই আমাদের ঘরে বর্তমান রান্না করার মতো কিচ্ছু নেই, তেল তো সেজন্য ওগুলোই খেয়েছি। দুটো শুটকি মাছ আর কি একটু ভেজে মানে কড়াইয়ে দিয়ে তেল ছাড়াই ভেজে খেয়ে নিয়েছি। আর দেখো বারবার বৃষ্টি আসতেছে, তো কাপড় চোপড়গুলো বারবার শুকোতে দেই আর এখানে নিয়ে এসে রেখে দেই। আর রিভানের বাবা গেছিলো হচ্ছে বাজারে গিয়ে এই যে দেখো কি কি নিয়ে আসলো। এখানে নিয়ে এসেছে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, তারপরে শ্যাম্পু, সাবান, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মাছ নিয়ে এসেছে রূপচাঁদা মাছ, রসুন নিয়ে এসেছে, এগুলোই নিয়ে এসেছে। তো আজকে রান্না করব হচ্ছে কালাকচুর ডাঁটার ঘন্ট, সেজন্য এই যে চুড়ি নিয়ে আসলাম। তো চলো এখন কালাকচুগুলো কেটে নেই। তো এখানে দেখো কচুর ঘন্ট বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো কচুর ঘন্ট আর হবে এরকম মানে মুহূর্তে চলে এসেছে। আর এদিকে মাছের ঝোল রান্না করার জন্য আলু কেটে নিয়েছি আর এখানে মশলা রেডি করে রেখেছি মাছের ঝোলের। আর এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি। তো মানে ভিডিও আমি কচুর ডাঁটা কেটে তারপরে ভিডিও এডিট করে ভিডিও সেভে বসিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, সেই জন্য এর আগে ভিডিওগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখানে দেখো আর একটু হলেই কচুর ডাঁটার ঘন্টটা আমার হয়ে যাবে। আর এই কালো কচুর ঘন্টটা আমি দিয়েছিলাম হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে শুটকি মাছ, ওগুলো সব ফোড়নে দিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে যখন মানে একটু সেদ্ধ হবে তখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আর যখন সেদ্ধ পুরো হয়ে গেছে তখন একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে রান্না করলাম হচ্ছে কচুর ঘন্ট। এভাবে কচুর ঘন্ট রান্না করলে ভীষণ মানে ভালো লাগে আমার কাছে। আর আজকের রান্নাটাও খুবই টেস্ট হয়েছে, খেয়ে তারপর এডিট করতেছি তো সেজন্যই বলতেছি খুব টেস্ট হয়েছে আজকের কচুর ঘন্টর। মামিও নিয়ে গেছে, এসে পরে বলতেছে যে টেস্ট হয়েছে কচুর ঘন্টর। তোমরাও একবার এভাবে মানে রান্নাটা ট্রাই করে দেখো, খেয়ে কীরকম লাগে সেটা আমার কমেন্টে অবশ্যই বলবে। কচুর ঘন্টটা এদিকে আমার হয়ে গেছে আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো এখন কচুর ঘন্টটা নামিয়ে নিয়ে এই যে মাছের ঝোলটা রান্না করব। তো চলো আগে নামিয়ে নিই কচুর ঘন্টটা, শুটকি দিয়ে রান্না করেছি। তো এখানে দেখো আমি কচুর ঘন্টটা নামিয়ে নিলাম আর মামিকে একটু দিয়ে দিলাম কচুর ঘন্ট। মামি মোচা রান্না করেছে, বলল মোচার তরকারি রান্না করেছি। তো আমি বললাম মোচার তরকারি একটু আমাদেরকেও দিও। তো বললো ঠিক আছে নিয়ে আসি। তো আমি বললাম যে মোচার তরকারি যখন নিয়েই আসো তো আমাদেরও একটু কচুর ঘন্ট নিয়ে যাও, চেখে দেখবে। তো নিয়ে গেল। আর দেখো বাবান চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে। এই যে বাবান দেখবে কোথায়, এই দেখো বাবান কোথায়, ঢুলনি বাবান এখানে ঢুলতেছে। খেলো বাবা খেলো, আমি রান্না করি। হ্যাঁ বাবার নেংটু পাচায় আছে, সেজন্য আর তোমাদেরকে সামন থেকে দেখালাম না, সামন থেকে আর কি। পরে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে যে সব মশলা রেডি করে রেখেছি এখানে আর কি রেডি করে রেখেছি রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ সব বাটা, আর কাঁচা লঙ্কা বাটা মানে জানোই তো আমি গ্রেট করে নেই। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলো আর হলুদ দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে তারপরে আলু দিয়ে কষিয়ে নেব। ভাতটা ওদিকে হয়ে গেছে, ভাতের মার ঝেড়ে তারপরে দেখাচ্ছি। তো এখানে মশলাটা আমি ভালো করে ভেজে নিলাম আর এদিকে ভাতের মারটাও আমি ঝেড়ে নিয়েছি। তো এখন দেব এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে তারপর মশলার সাথে একসাথে ভালো করে এখানে ভেজে নিলাম। এখন একটু জল দিয়ে কষিয়ে নেব আলুগুলোকে।
মানে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্যই। আর লবণটাও আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এখন একটু ঢেকে দেব, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুটা। তো এখন ঢাকনাটা তুলে দেখি, দেখো কষানো হয়ে গেছে। আর একটু ভেজে জল দিয়ে দেবো ঝোলের। ভালো করে ভেজে নিলাম, মানে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দেবো, ঝোলের জল। পাতলা করে আলু দিয়ে ঝোল। জাল উঠলে মাছ দেব তারপর। এই যে দেখো, শুভ নিয়ে আসলো কলার মোচার তরকারি। এই যে মাছের মাথা দিয়ে মামি কলার মোচার তরকারি রান্না করেছে। আর হচ্ছে আমিও একটু কচুর ঘন্ট দিয়েছি এই বাটিটায়। তো এই বাটিটাতেই আমাদেরকে আবার মোচার তরকারিটা দিয়ে দিল। হ্যাঁ বাবা বলো, মাম খাবে? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। ঢাকনাটা তুলে দিলাম। আর দেখো ঝোলে জাল উঠে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এখানে যতটুকু মাছ লাগবে ততটুকুই দেব, বেশি মাছ দেব না। আমি আবার মাছ, এই বড় মাছ বেশি একটা খাই না, আর খেলেও ভাজায় খেতে পছন্দ করি। তো আমার জন্য ভাজায় রেখে দিলাম, আর রিভানের বাবার জন্য ঝোলে দিয়ে দিলাম, আর মাথাটাও দিয়ে দিলাম। এখানে দেখো হয়ে গেছে মাছের ঝোল। একটু এই যে বন ধনিয়ার পাতা নিয়ে এসে দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে, কারণ গরম মশলা নেই। তো ভাবলাম একটু ধনে পাতা দিলেই ভালো লাগবে। তো ধনে পাতা তো এখন পাওয়া যায় না আমাদের এদিকে, তো বন ধনিয়ার পাতা আছে, সেজন্য আমি বন ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম মাছের ঝোলে। তো চলো এখন মাছের ঝোলটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর আজকের মেনুতে মাছের ঝোল, কলার মোচার তরকারি, আর হচ্ছে কচুর ঘন্ট। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কাপড় চোপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ঘরে নিয়ে গিয়ে রাখলাম, আর বিকেলে এগুলো কেচে দিলাম। ট্যাপ কলের জল এসেছিলো, কেচে এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো থাক, সন্ধেবেলা নিয়ে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পর ট্যাপ কলের জল এসেছিলো, তো বাসন কোসনগুলো মেজে তারপরে কাপড় চোপড় ধুয়ে নিলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, আর বাবান ঘুমিয়ে পড়েছে এখন। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বিকেল টাইমটা বাইরে গল্প স্বল্প করে বাড়িতে চলে এসেছি। এখন সন্ধে বাজে হচ্ছে 7:30। তো ভাবলাম বাবানকে একটু মাছ দিয়ে ভাত মেখে খাওয়াই, কারণ সারাদিনও ভাত খায়নি। তো এখানে দেখো মোবাইল দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এমনিতে তো খাইই না, তো মানে যেই গ্যাসে দিচ্ছি ওই গ্যাসে থুতু দিয়ে ফেলে দিচ্ছে, যেই গ্যাসে দিচ্ছি ওই গ্যাসে ফেলে দিচ্ছে, এরকম পরিস্থিতি। তারপর মোবাইল নিতে চলে আসলো। তো বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমোচ্ছে এখন। আর এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করবো, তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে কালকের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে মানে ঘরে বাজার খরচ নেই, টাকাও নেই। তো রিভানের বাবা যেখানে কাজ করেছিল সেখানে কালকে বারবার ফোন করার পর যে আমাদের ফোনের কিস্তি আছে 2 তারিখে, আজকে 1 তারিখে আবার টাকা না অ্যাকাউন্টে রাখলে আবার ওই যে আগের মাসের মতো হয়ে যাবে। তো অনেক কিছু বলে টলে যে আমাদের ঘরে বাজারেও নেই, মানে যেটা সত্যি কথা সেটাই বলে রিকোয়েস্ট করে তারপরে রিভানের বাবার টাকাটা রাত্রি 10:30 কি 11টার দিকে পাঠিয়ে দিয়েছে। তো সেই টাকা দিয়ে সকালে গিয়ে রিভানের বাবা বাজার নিয়ে আসলো, মাছ টাছ এগুলো নিয়ে আসলো। তো মানে এখন একটু স্বস্তি লাগতেছে যে না, কয়েকটা দিন ভালোভাবে চলতে পারবো। তো এই টাকা শেষ হয়ে যাওয়ার আগেই রিভানের বাবা চলে যাবে বলতেছে। তো ওখানেই যাবে ঠিক, মানে ওই যেখানে কাজ করে এসেছিল, যেখান থেকে টাকা দিল, সেই ঠিকাদার বলেছিল তুই আসবি না আর। তো বলেছে হ্যাঁ যাব। তো ওখানেই হয়তো যাবে। তো মানে ঠাকুমার বাৎসরিকটা পেরোলেই চলে যাবে ওখানেই। এখানে বেশি তো দূরে না, মেঘালয়ে এই কাছেই। একদিনও না, কত ঘন্টা জানি না লাগে। কিন্তু ধরো আজকে সকালবেলা এখান থেকে বেরোলো, রাত্রি হতে হতেই পৌঁছে যায়। তো
কি মানে এটাই বললাম তোমাদেরকে। তোমরা আবার বলবে যে হঠাৎ করে টাকা নেই টাকা নেই, আবার কোথা থেকে বাজার খরচা আসলো। তো ওই মানে টাকা পাঠিয়ে দিয়েছিল ওর কাজের যে বাকি মাসটার, বেশিও একটা টাকা না, অল্প 5,000-এর একটু বেশি। ওই বলেছিলাম না এই মাসে আর কি একটু কাজ হয়েছিল, ওই কাজের টাকা আবার খাওয়ার ওদিকে 5,000 কেটেছে আর বাকি টাকা দিয়েছে। তো মোবাইলের কিস্তি কাটবে 2,000 টাকা। মানে কি বলি, ওই খেয়ে মানে 1 মাস না চলতেই টাকা আবার ফুরিয়ে যাবে। তো টাকা শেষ হওয়ার আগেই রিভানের বাবা চলে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে খাবো হচ্ছে ওই দুপুরবেলার মাছের ঝোল আর কালা কচুর হচ্ছে ডাঁটার ঘন্ট, এগুলোই খাবো। আর কিছু রান্না করিনি, ভালো লাগতেছে না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।